এবং আমরা আগে থেকে প্রস্তুতি করছি যামু, কিন্তু হঠাৎ বৃষ্টি, এটা তো আমাদের কারো হাত নেই, হাত আছে আল্লাহ তরফ থেকে হয়েছে, ঠিক না? এখন এই বৃষ্টিতে যদি আমরা যাই, এক নাম্বার হচ্ছে আমাদের শরীর খারাপ হইতে পারে, জ্বর হইতে পারে, আর আমাদের পরনে যা আছে সব ভিজে যাবে। তো এতে গেলে দেখা যাবে যে এর ভিতরে পার্ক খোলাও না থাকতে পারে। আর পার্ক যে খোলা থাকবে এমন তো কোনো বিষয় না, কারণ বৃষ্টিতে কেউ আসে না। আর ওইখানে যে যাবো আমরা, সব জায়গায় কাদা কাদা হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে কেউ দৌড়েছে আমি দেখি না কখনো। এই জন্য যদি আজকে যাইতে নাও পারি, যেহেতু আমরা নেট করছি, আমরা সপ্তাহের মাঝখানে একদিন যাইতে পারি। সপ্তাহের মাঝখানে একদিন যাইতে পারি, আল্লাহ আল্লাহ নেয়। এই জন্য কারো কোনো মন খারাপ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, কারণ এখানে কারো হাত নেই। বৃষ্টি আল্লাহর নিয়ামত, বৃষ্টি হইতেছে আল্লাহর তরফ থেকে হইতেছে। কেউ চাইয়া বৃষ্টি আনতে পারে না। বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ছে, একসময় পড়ছে না? আবার বৃষ্টির জন্য মানুষ মাঠে ময়দানে নামাজ পড়ছে। গত বছর তো বৃষ্টি হয় না, এই বছর তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বৃষ্টি হইতেছে। এই জন্য এখানে কারো কোনো হাত নেই। কারো হাত আছে? মন খারাপ করা যাবে না, ঠিক আছে?